আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন গ্রুপের। তো আচ্ছা, আমি একটা পোস্ট দিছিলাম যে আমি দেখাবো সব থেকে কিভাবে সোজা উপায়ে টিভি দেখা যায়। তো মানিক ভাই যে লিঙ্কগুলো ফ্রিতে দিত, সেই লিঙ্কগুলো তো মানিক ভাই বললো যে দেয়া বন্ধ করে দিছে, আর দিবে না। হয়তোবা গ্রুপের কারোর সাথে মানিক ভাইয়ের মনোমালিন্য হয়েছে এই জন্য। তো আমি মানিক ভাইকে রিকোয়েস্ট করব, মানিক ভাই আপনি রাগ করেন না। আসলে একসাথে সবার মন জয় করা যায় না। তো আমরা যারা এরকম ইউজার আছি যে ফ্রি টিভি দেখতে চাই, তাদের জন্য হলেও অন্ততপক্ষে লিঙ্কটা দিন। আর এটাই হচ্ছে সব থেকে ইজি। আর হচ্ছে যাদের নেট স্পিড স্লো, তারা এই উপায়ে টিভিটা খুব ইজিলি চালাতে পারবেন। এই জন্য হচ্ছে, আর এই উপায়ে যদি আপনি চালান তাহলে হচ্ছে যে আপনার মানে প্লেয়ার খোঁজা লাগবে না। কোথায় থেকে ডাউনলোড করব ভাইয়া, কোথা থেকে করব, খুঁজবো, এরকম কোনো প্লেয়ার খোঁজা লাগবে না। তো মানিক ভাই যে লিঙ্কগুলো দেয় মানে অল প্লেয়ারের জন্য যেগুলো সাপোর্ট করে, ঠিক আছে, আইপিটিভি প্লেয়ার, তো অল প্লেয়ারের জন্য যেগুলো সাপোর্ট করে সেই লিঙ্কগুলো আপনি এই প্লেয়ার দিয়ে অনায়াসে চালাতে পারবেন, সব লিঙ্ক অনায়াসে চালাতে পারবেন। তো মানিক ভাইয়ের লাস্ট লিঙ্কটা দিয়ে হচ্ছে আমি আপনাদের দেখাবো যে লাস্ট লিঙ্কটাই চলে। কিছু কিছু টিভি চলে, আর কিছু কিছু মানে স্পোর্টসের যে টিভিগুলো, মানে খেলাধুলার যে টিভিগুলো, সেগুলো চলে না। তো একটা দুইটা টিভি চলে, সেটা হচ্ছে জি টিভি আর হচ্ছে টি স্পোর্টস, এই দুইটা টিভি চলে। এটা দিয়ে আমি দেখাবো, আরও কিছু কিছু চ্যানেল চলে। তো ওইটা দিয়ে দেখাবো আসলে কিভাবে আপনি মানে অন্য কোনো প্লেয়ার বাদে, মানে কোনো প্লেয়ারের ডাউনলোডের প্যারা বাদে আপনি হচ্ছে সোজা উপায়ে প্লেয়ার ডাউনলোড করে কিভাবে আপনি টিভিটা চালাতে পারেন। তো প্রথম হচ্ছে আমাদের হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করতে হবে। আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ার, আপনি যদি গুগলে যায় সার্চ দেন ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড ফ্রি, এই প্রথম লিঙ্কে আসবে, ওই লিঙ্ক ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আপনার হচ্ছে ভিএলসি প্লেয়ার। এটা হচ্ছে যে সেই ভিএলসি প্লেয়ার এটা। তো আমি ভিএলসি প্লেয়ার ওপেন করলাম। ওপেন করার পরে এখন এখানে দেখেন লেখা আছে মিডিয়া, এই মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যেয়ে ইনি স্ট্রিমে ক্লিক করতে হবে। তো স্ট্রিমে ক্লিক করলাম। স্ট্রিমে ক্লিক করার পরে আমাদের যেতে হবে নেটওয়ার্কে। নেটওয়ার্কে গেলাম। তো নেটওয়ার্কে আমাদের হচ্ছে যেখানে লিঙ্ক দিতে হবে, মানিক ভাই যে লাস্ট লিঙ্কটা দিছিল, তো আমি এখানে কিছু লিঙ্ক সেভ করে রাখছি। দেখেন এখানে যে আমি অনেক লিঙ্ক সেভ করে রাখছি। তো এই লিঙ্কগুলো এখন আর কাজ করে না। এই যে আগে যেরকম এই লিঙ্কটা অনেক বেশি কাজ করতো, মানে স্পোর্টসের সবকটা চ্যানেল এইচডিতে দেখা যেত খুব কোন স্মুথলি। যাদের ইন্টারনেট স্পিড স্লো, মানে তাদের ইন্টারনেট অনেক কম, ওই যে 500 টাকায় ব্যবহার করেন, 2 এমবিপিএস বা 3 এমবিপিএস বা 5 এমবিপিএস, তাদের ইজিলি একদম সুন্দরভাবে এটা দেখা যেত। তো এটাগুলো চলে না এখন আর। তো এই লাস্টের মানিক ভাই এই লাস্ট লিঙ্কটা দিছিল, এই লিঙ্কটার কিছু কিছু চ্যানেল চলে। তো আমি কি করব, আমি হচ্ছে এই লিঙ্কটা কপি করব, কপি করে হচ্ছে ওইখানে দিব। এই যে এখানে নেটওয়ার্কে যাই, এখানে যেটা আছে সেটা দিব। এখানে দেখেন, এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে ফুলের যে ফুলটা দিছে, এই ফুলটা আমাদের এখানে কি রিমুভ করে দিতে হবে। মানিক ভাই এটা বলে দেয়, আমরা রিমুভ করি না, এই জন্য হচ্ছে আমাদের আসলে লিঙ্ক চলে না। বা ফুলের রিমুভ করি, অনেক সময় স্পেস থাকে বা ডট থাকে, এগুলো রিমুভ করি না, এই জন্য হচ্ছে চলে না। কিন্তু এই যে মানিক ভাই যে যে কটা লিঙ্ক, আমি বারবার করে বলতেছি যে মানিক ভাই যে কটা লিঙ্ক দিছিল, এই কটা সব কটাই চলতো, কিন্তু এখন আর এগুলো হচ্ছে কাজ করে না। এই প্রথমটা কাজ করে। কাজ করে বলতে হচ্ছে ওই দুই একটা টিভি কাজ করে, আর বাদ বাকিগুলো কাজ করে না। তো যাই হোক, এখন মানিক ভাই রাগ করে আছে, বলছে লিঙ্ক দিবে না। এখন দেখেন, আপনারা যদি তাকে কনভিন্স করে পারেন লিঙ্ক দিতে, তাহলে তো ভালো। আর আমিও রিকোয়েস্ট করবো মানিক ভাই, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভাই ওই মূল্যমান্য ভুলে হচ্ছে আপনি আবার আগের মতো লিঙ্ক দিবেন, এটাই আশা করব। আচ্ছা যাই হোক, এখানে আমি লিঙ্কটা কপি করছি। লিঙ্কটা কপি করার পরে স্ট্রিমে চাপ দিলাম। স্ট্রিমে চাপ দিলে নেক্সট। আর এখানে অন্য অন্য কোনো কিছু করতে করতে হবে না, এখানে যেরকম আছে সেরকম থাকলে হবে। নেক্সট দিলাম। এখন এটা কানেক্ট হচ্ছে, এই যে টিভি চলা শুরু করলো। এখন কথা হচ্ছে কি, এটা বিটিভি বিটিভি চলতেছে। তো এখান থেকে এখন এইখানে দেখছেন, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, প্লে লিস্ট দেখা যাচ্ছে না। তো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই যে ভিউ প্লে লিস্ট, ভিউকে যাই, এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যদি যাই তাহলে আমার এখানে প্লে লিস্ট দেখা যাবে। এখন এখান থেকে আমি যদি ক্লিক করি যে বিটিভি ওয়ার্ল্ড চলবে কিনা আমি জানি না, বিটিভি ওয়ার্ল্ড চলতেছে, এটাও চলতেছে। তো এটা চাপ দিলে এটা আর চলবে না, কারণ এটাও চলতেছে। এটিএন ইসলামিক টিভি এটাও চলতেছে। আচ্ছা যাই হোক, এখানে কিছু কিছু টিভি আছে চলতেছে।
তারপর হচ্ছে যে জিটিভি এইচডি এটাও চলতেছে, তারপরে যে টি স্পোর্টসের এটাও আমার দেখার মতো চলে, ঠিক আছে। এই কটা চ্যানেল চলে। আবার হচ্ছে এখান থেকে আছে হচ্ছে যে স্টার জলসা দেখছিলাম, এই যে স্টার জলসা এটাও চলে, খুব সুন্দরভাবে চলে, মানে যাদের ইন্টারনেট স্পিড স্লো তারাও চালাতে পারবেন। আবার এখান থেকে হয়তো এই ডিসকভারি দেখছিলাম, ডিসকভারি এইচডি এটা চলে, আর অন্যগুলো চলে না। এখন আমি আপনাদের আসল কথা আসি যে যখন আমরা এই যে এটা দিব যে সোনি কই এই যে এই যে সোনি স্পোর্টস ওয়ান, এটা আর চলবে না, এগুলো বন্ধ, কারণ এই লিঙ্কে এই টিভিগুলো কাজ করে না। কিন্তু মানিক ভাই যে এই লিঙ্কটা দিছিল, এই যে এই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটাই হচ্ছে সব যে স্পোর্টস চ্যানেলগুলো আছে, মানে যত রকমের স্পোর্টস, এই লিঙ্কটা যে এত সুন্দর ছিল, এত সুইটেবল ছিল। একটা হচ্ছে কম স্পিডে ব্যবহার করা যেত, আর হচ্ছে সব টিভিগুলোই চলতো, স্পোর্টসের টিভিগুলো এই লিঙ্কে, কিন্তু এখন এই লিঙ্কে কোনো টিভিই চলে না। তো জানি না কি হয়েছে, যাই হোক এখন দেখছেন এই যে এটা আসলে চললো না, কিন্তু আপনাদের হচ্ছে যে এই টিভিগুলো চালাতে পারবেন। তো এখন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের যদি এমন কোনো মানে লিঙ্ক থাকে, যে এরকম টিভি চ্যানেলে যদি কোনো লিঙ্ক থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে যায়, এই যে মিডিয়াতে যায়, আবার বলে দিচ্ছি, মিডিয়াতে যায়, স্ট্রিমে যায়, নেটওয়ার্কে যায়, আপনার ওই লিঙ্কটা কপি করে এখানে স্ট্রিমে চাপ দিয়ে হচ্ছে আপনি এই টিভিগুলো দেখতে পারবেন, যদি আপনাদের কোনো লিঙ্ক থাকে। এটাই হচ্ছে সব থেকে সোজা উপায়, কোনো প্লেয়ার টেয়ার ডাউনলোড করার কোনো প্যারা নাই, কোনো কিছু নাই, এটাই হচ্ছে সব থেকে সোজা উপায়। আর এখানে একটা কথা আছে, কথা হচ্ছে কি, যে অনেক সময় দেখা যায় কি নেট স্লো থাকে, নেট স্লো থাকলে বাফার করার কারণে হচ্ছে এই টিভি চ্যানেলটা, ধরেন যে আমি এটা এই জিটিভি এইচডি দেখতেছি, তো জিটিভি এইচডি দেখার পরে হঠাৎ করে আমার নেট একটু স্লো হলো, বা নেট কিছু সেকেন্ডের জন্য গেলে তখন হচ্ছে আমার হচ্ছে এই চ্যানেল থেকে ওরা এই চ্যানেল নিয়ে যাবে, বা হচ্ছে এই চ্যানেল থেকে পরের যেটা চলে সেই চ্যানেলে নিয়ে যাবে, এই টি স্পোর্টস এই চ্যানেলে নিয়ে যাবে। কিন্তু এটা আটকানোর একটা উপায় হচ্ছে যে আমরা মোবাইলে অনেক সময় গান শুনি, যে গান রিপিট করার জন্য, মানে একই গান বারবার বাজবে, একই গান বারবার বাজবে, এরকম একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে এইটা, এই যে এখানে দেখেন, এটা আমি ওয়ান করে নিছি, মানে এটা এরকম থাকবে, আপনাদের যখন আপনারা ডাউনলোড করবে তখন এরকম থাকবে। তো এরকম রাখবেন না, এখানে হচ্ছে যে এটা ওয়ান করে নেবেন। যদি অন করে নেন তাহলে হচ্ছে যদি বাফারিং করে তাহলে এখানে কিছুক্ষণ বাফারিং করবে, যদি নেট স্লো হয় তো এখানে কিছুক্ষণ বাফারিং করবে, তাছাড়া হচ্ছে অন্য চ্যানেলে যাবে না। কিন্তু এটা যদি আপনাদের নেট স্পিড যদি অনেক ভালো থাকে, যে না আমাদের নেট স্পিড কোনো সময় বাফারিং করবে না, তাহলে হচ্ছে যে আপনি এটা ওয়ান না করেও চালাতে পারেন। কিন্তু যদি আপনাদের নেট স্পিড একটু মানে বাফারিং করে বা স্লো থাকে, তাহলে হচ্ছে এটা যদি অন করে নেন তাহলে এখানে কিছুক্ষণের জন্য আটকে থাকবে, কিন্তু অন্য চ্যানেলে চলে যাবে না। তো এটা একটু মাথায় রাখবেন যে এখানে অন করে নেবেন, এই তো। আর এখন হচ্ছে কথা হচ্ছে, যদি লিঙ্ক না দেয় তাহলে আমি আর কিভাবে ভিডিও বানাবো বা কোন প্লেয়ারে চালাবেন, কোনো লিঙ্কই দিবে না। মানিক ভাই রাগ করে বলছে, তাই মানিক ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই ওগুলো ভুলে যান, যা হচ্ছে আপনার সাথে ওগুলো ভুলে যেয়ে আপনি হচ্ছে আমাদের আবার এরকমভাবে লিঙ্ক প্রোভাইড করা শুরু করেন, সম্ভব হলে শুরু করেন, দেন, আহ, আমরা কৃতজ্ঞ থাকবো। আর আপনার কাছে আমরা আসলে অনেক কৃতজ্ঞ, কারণ হচ্ছে যে আপনি অনেক দিন যাবত আমাদের হচ্ছে যে এই লিঙ্কগুলো প্রোভাইড করছেন। আচ্ছা যাই হোক, তাহলে আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারবেন দেখলে। আর সবাই একটু কমেন্ট, শেয়ার টেয়ার করেন, আর মানিক ভাইকে একটু বলেন, সবাই একটু রিকোয়েস্ট করেন যাতে লিঙ্কগুলো দেয়। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার যদি কোনো ইসের লিঙ্ক দেয় বা ভিডিও যদি বানানো লাগে তাহলে আমি অবশ্যই বানাবো। আর একটা ভাইয়া বলছিল যে আমি এইটা কিভাবে রেকর্ড করি, আসলে হচ্ছে আমি এটা এনভিডিয়া ড্রাইভার দিয়ে রেকর্ড করি। এই ভিডিওটাও আমি সুন্দরভাবে কিভাবে রেকর্ড করি এনভিডিয়া ড্রাইভার দিয়ে, আমি এই ভিডিওটাও সুন্দরভাবে দিব। কিছুদিন বিজি ছিলাম, বিজি থাকার কারণ হচ্ছে দিতে পারি নাই। তো ইনশাল্লাহ কালকে বা তার পরশু দিন আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।